হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আমরা বুধবার উপাসনায় অংশগ্রহণ করতে পারছি, তার অনুগ্রহে সুস্থ শরীরে জীবিত অবস্থায় আসি প্রার্থনা করি। প্রভু যিশু, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু, তুমি আমাদের সুরক্ষিত রেখেছ। তোমার সেই কালবীর কুশের রক্তে তুমি আমাদের আবরণ করে রেখেছ, ঢেকে রেখেছ। তুমি আমাদের সুস্থ রেখেছ, জীবিত রেখেছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ 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 জানাই। 2020 সালের অক্টোবর মাস বুধবার 7 তারিখে আমরা বুধবার উপাসনায় অংশগ্রহণ করতে পারছি তোমার অনুগ্রহেতে। তুমি আমাদের আশীর্বাদ করো, উপাসনাকে আশীর্বাদ করো। প্রথম থেকে শেষ পর্যন্ত উপাসনার ভার তুমি নাও। উপাসনাকে তুমি পরিচালনা করো, আমাদের সবাইকে তোমার সেই পবিত্র আত্মায় পরিচালনা করো। আমাদের যা কিছু ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ তুমি ক্ষমা করো, অনুগ্রহ করো। উপাসনা চলাকালীন যে বাইবেল পাঠ আমরা পড়বো তখন যেন প্রভু যিশু আমরা আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে করতে পারি, সে আশীর্বাদ করো। এবং তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার সে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। এবং আমাকে এবং শ্রোতা যারা আমাদের সবাইকে তুমি অনুগ্রহ করো, তোমার সেই বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বাক্যকে বিশ্বাস করতে সাহায্য করো, বাক্যের বাধ্য হতে সাহায্য করো। যেন প্রভু যিশু বাক্য পাঠ করার সময়, আলোচনা করার সময়, শ্রবণ করার সময় যেন পৌঁছে তোমার রব যেন আমরা শুনতে পাই, সে আশীর্বাদ তুমি করো। তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে পবিত্র আত্মার স্বরূপ যেন অনুভব করতে পারি, সে আশীর্বাদ তুমি আমাদের করো। এবং প্রভু যিশু উপাসনা চলাকালীন আমরা যা কিছু করব প্রত্যেকটি যেন তোমার উদ্দেশ্যে করি এবং স্বর্গে উঠতে তোমার কাছে যেন গ্রাহ্য হয় এবং তোমার আশীর্বাদ যেন আমাদের সবার জীবনে নেমে আসে, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্য পাঠ করি। 2 করিন্থীয় 11 অধ্যায় 7 পদ থেকে 15 পদ, কিন্তু সবকটা পদ আমরা পড়ব না। 7 পদ থেকে 15 পদ আলোচনা করব, কিন্তু একটি মাত্র পদ পড়ব, 7 পদ। আমরা আলোচনা করার সময় যদি প্রয়োজন হয় যে পদগুলো আলোচনা করব সেগুলো পাঠ করব। 7 পদ এইভাবে লেখা আছে, অথবা আমি কি পাপ করিয়াছি যে তোমাদের উন্নতির নিমিত্তে আপনাকে বিনত করিয়াছি, বিনা বেতনে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আজ আমরা সবাই মিলে একসাথে প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদেহ হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদেহ বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। এই যে অংশটা আজকে আমরা পাঠ করেছি এবং যে অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, 2 করিন্থীয় 11 অধ্যায় 7 থেকে 15 পদ। এই প্রথম যে পদটা বললাম আমি, 7 পদটা এখানে বলছে, যেটা সুসমাচার প্রচার করেছি বেতন না নিয়ে, সেই কথা এখানে বলছে সাধু পৌল। এই বড় কথাটার মানেটা তিনি বলেছেন, এই জন্য এই কথাটি তিনি বলেছেন। পদে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিনা বেতনে তিনি কি করেছেন, তাদের কাছে সমাচার প্রচারের কাজ করেছেন। করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের একটা ধারণা ছিল, হয়তো একটা ধারণা ছিল, ধারণাটা এইরূপ ছিল যে যারা খুব ভালো প্রচারক, সে ভালো প্রচারকেরা খুব বেশি পারিশ্রমিক নেয়। অর্থাৎ তাদের এই ধারণাটা ছিল যে যারা
খুব বেশি পারিশ্রমিক নিয়ে প্রচারে কাজ করছে তারা খুব ভালো প্রচারক। আর যারা মোটামুটি একটু পারিশ্রম নিচ্ছে প্রচার করার জন্য তারা ওই মোটামুটি প্রচারক। এবং যারা কোনো রকমভাবে পারিশ্রমিক না নেই প্রচার করছে, তাহলে তাদের সেই প্রচার করার মতো কোনো যোগ্যতা নেই, খুব প্রচার করতে পারে না, সেই জন্য তারা পারিশ্রমিক নিচ্ছে না। এই ধারণাটা করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীর মধ্যে হয়তো হয়েছিল, সেই জন্য সাধু পৌল তাদের বুঝিয়ে দিতে চেয়েছিলেন। যে কথাটা তিনি এখানে বুঝিয়ে দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে সাধু পৌল যেহেতু প্রথমে বলছেন যে আমি বিনা পারিশ্রমিকে তোমাদের কাছে প্রচার করেছি, আমি নিজেকে বিনত করেছি, যে কথাটা তিনি এখানে বলতে চাইছে সে কথাটা আসল উদ্দেশ্য হচ্ছে এটাই, কেননা সেই করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা কেন এইরকম তাদের মধ্যে একটা চিন্তা ধারণা এসেছিল, কেননা এখানে যেটা সাধু পৌল যেটা বলছে সেই সময় যেটা ছিল, যে ঘটনা ঘটেছিল, সাধু পৌল বারবার যে কথাটাকে উল্লেখ করছে এবং যার জন্য তিনি কথাগুলো বলছেন সেটা হচ্ছে যারা মিথ্যা শিক্ষক ছিল, মিথ্যা শিক্ষক, তারা কি করেছিল, তারা এরূপভাবে সাধু পৌলের সম্বন্ধে প্রচার করে বেড়াচ্ছিল। তারা যেহেতু সাধু পৌল বিনা পারিশ্রমিকে তাদের কাছে সমাচার প্রচার করছিলেন, সেই জন্য মিথ্যা শিক্ষক যারা, তারা সাধু পৌলের নামে এইরূপভাবে বলে বেড়াচ্ছিল যে সাধু পৌলের তো প্রচার করতে পারে না, সেই জন্য তিনি বিনা পারিশ্রমিকে তিনি প্রচার করছেন। সাধু পৌলের তো প্রচার করার কোনো অধিকার নেই, সেই জন্য তিনি কি করছেন, বিনা পারিশ্রমিকে তিনি কি করছেন, এইরূপভাবে প্রচার করে যাচ্ছে। এই কথাগুলো সেই মিথ্যা শিক্ষক যারা, তারা সেই সময় বলেছিল সাধু পৌলের সম্বন্ধে, এবং সেই জন্য সাধু পৌল এই কথাটা বলতে বাধ্য হয়েছিলেন। এবং সেই জন্য আজকের দিনে আমরা যারা বিশ্বাসী ভাই বোন, আমাদের একটা বিষয় এর থেকে শিক্ষা নিতে হবে। প্রভুর বাক্য থেকে তো আমাদের শিক্ষা নিতে হয়, প্রভুর বাক্য থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের শিক্ষা যেটা নিতে হবে সেটা হচ্ছে যে সমস্ত প্রচারকেরা খুবই পরিচিত কিংবা যাদের খুব নাম আছে, আর বিশেষত যে সমস্ত প্রচারকেরা খুব বেশি পরিমাণে প্রচার করার জন্য পারিশ্রমিক নিচ্ছেন কিংবা পারিশ্রমিক নেওয়ার জন্য দাবি করছেন, তারা যে সবাই সত্য কথাই শিক্ষা দিচ্ছে তার কোনো কিন্তু নিশ্চয়তা নাই, আজকে বাক্যে আমরা সেটাই শিখতে পাচ্ছি। সাধু পৌল যেটা বলেছেন সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদের এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করার দরকার আছে। আমাদের সতর্ক হতে হবে। সাধু পৌল এই চিঠি লেখার মাধ্যমে করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের যেরকম সতর্ক করে দিয়েছিলেন, সে মিথ্যা শিক্ষকদের সম্বন্ধে, মিথ্যা প্রচারকদের সম্বন্ধে, এবং আজকেও আমরা যখন এটাকে পড়ছি আমাদেরও সতর্ক হতে হবে। আমাদের সতর্ক হতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ অনেক সময় আমরাও এরূপভাবে ভুল চিন্তা করি, যারা খুব অনেক রকম আছে না, যারা খুব পরিচিত আছে, যাদের খুব নাম আছে, যারা খুব প্রচার করছে, অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের কি করতে হবে, প্রার্থনা পূর্বক আমাদের খুব সতর্ক থাকতে হবে। সে কথা এখানে বলছে 12 পদ, যদি আমরা দেখি 7 পদ তো পড়েছি, 8 থেকে 12 পদ আমি পড়ছি। বলছে তোমাদের পরিচর্যা করিবার জন্য আমি অন্য মণ্ডলীকে লুট করিয়া বেতন গ্রহণ করিয়াছি, এবং যখন তোমাদের নিকটে ছিলাম তখন আমার অভাব হইল, কাহারও ভারস্বরূপ হই নাই। কেননা মাকিদুনিয়া হইতে ভাতৃগণ আসিয়া আমার অভাব দূর করিলেন। হ্যাঁ, আমি যাহাতে কোনো বিষয়ে তোমাদের ভার স্বরূপ না হই, আপনাকে এই রূপে রক্ষা করিয়াছি এবং রক্ষা করিব। তারপরে বলছে খ্রিস্টের সত্য যখন আমাতে আছে, তখন আখায়া কোন অঞ্চলে কেহ আমার এই শ্লাঘা নিবারণ করিতে পারিবে না। কেন? আমি তোমাদেরকে প্রেম না করি বলিয়া কি? ঈশ্বর জানে। কিন্তু যাহা করিতেছি তাহা আরো করিব, যাহারা সুযোগ পাইতে ইচ্ছা করে তাদের সুযোগ যেন খণ্ডন করিতে পারি। তাহারা যে বিষয় শ্লাঘা করে সেই বিষয় যেন আমাদের সমান হইয়া পড়ে। এই যে কথাগুলো এখানে পদগুলিতে সাধু পৌল যেটা বলেছেন, তার আসল অর্থ যদি আমাদের বুঝতে হয় বিশ্বাসী ভাই বোন, সেটা হচ্ছে যে করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের সাধু পৌল বলতে পারতেন, কি বলতে পারতেন, যেহেতু তিনি সেখানে তাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করছেন, সেখানে তিনি তাদের বলতে পারতেন যে আমি যেহেতু তোমাদের কাছে সুসমাচার প্রচার করছি, শিক্ষা দিচ্ছি, সেগুলো তোমরা কি করো, তোমরা আমাকে
ফাইন্যান্সিয়াল সাপোর্ট করো, পারিশ্রমিক দাও। এ কথাটা সাধু পৌল করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের বলতে পারতেন। আমরা যদি দেখি প্রভু যিশুর শিক্ষা, প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তিনি নানা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। তো সেই প্রভু যিশুর শিক্ষা তো আমরা দেখতে পাই প্রভু যিশু বলেছেন, সেই একই শিক্ষা তিনি দিয়েছেন যে যারা প্রভুর কাজ করছে, অর্থাৎ যারা প্রভু সুসমাচার প্রচার করছে, প্রভু শিক্ষা দিচ্ছে, এবং এই সমস্ত যারা প্রভুর শিক্ষা দিচ্ছে, প্রভুর কাজ যারা করছে, এবং যাদের মধ্যে তারা এই সমস্ত কাজগুলো করছে, তাদের কি করতে হবে? যাদের মধ্যে কাজ করছে তাদের কি করতে হবে? তাদের যারা সেই সুসমাচার প্রচারের কাজ করে তাদের কি করতে হবে? তাদের পারিশ্রমিক দিতে হবে, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। সে কথা যিশু বলেছেন। যদি আমরা দেখি মথে লিখিত সুসমাচার 10 অধ্যায় যদি আমরা দেখি, মথে লিখিত সুসমাচারের 10 অধ্যায় আমরা বার করি, এবং 10 পদে কি কথা বলছে? 10 অধ্যায় 10 পদে বলছে যীশু খ্রিস্ট এই কথা যে যাত্রার জন্য থলি কি 2টি আংরাখা কি পাদুকা কি যষ্টি সকলের আয়োজন করিও না। এবং তারপরে যেটা বলছে, কেননা কার্যকারী নিজ আহারে যোগ্য, কার্যকারী নিজ আহারে যোগ্য। যিশু যখন সেই পাঠিয়েছিলেন শিষ্যদের প্রচার করার জন্য, তখন তিনি এই উপদেশ দিয়েছিলেন, এই শিক্ষা দিয়েছিলেন, যাও তোমরা গিয়ে কি করো? প্রচার করো, কিন্তু সঙ্গে কিছু নিয়ে যাবে না, কিন্তু যেখানে গিয়ে তোমরা প্রচার করছো। অর্থাৎ আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যিশু সে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু কি হয়েছিল? পৌল করিন্থীয় মণ্ডলীকে অর্থাৎ করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের সাহায্য করতে বলেনি। যে পৌল বলেনি যে তোমরা আমাকে কি করো? তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে পারিশ্রমিক দাও, আমি যেহেতু তোমাদের কাছে সমাচার প্রচার করছি। সে কথা তিনি বলেন, তিনি চাননি। কেননা তিনি চিন্তা করেছিলেন, সাধু পৌল কি চিন্তা করেছিলেন? সাধু পৌল চিন্তা করেছিলেন তাহলে করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা তাকে ভুল বুঝবে। এই কথাটা সাধু পৌল কি করেছিলেন? চিন্তা করেছিলেন। সেজন্য তিনি তাদের বলেননি যে কি করো? তোমরা আমাকে পারিশ্রমিক দাও, যেহেতু আমি তোমাদের কাছে সুসমাচার প্রচার করছি। এবং বিশ্বাসী ভাই বোন, একটা সত্য কথা, কিন্তু দুঃখের কথা, অনেক সময় সত্য কথা আঘাত করে আমাদের। দুঃখের বিষয় হচ্ছে সেই সময় যে সমস্ত আলোচনা করা হচ্ছে, সাধু পৌল চিঠিতে লিখেছিলেন সেই সময়, এবং আজকেও অনেক ভ্রান্ত শিক্ষকেরা আছেন যারা কি করে? যারা আশা করে কি আশা করে? তারা যে প্রচার করার মাধ্যমে অনেক টাকা পয়সা তারা কি করবে? অনেক টাকা পয়সা তারা উপায় করবে। এই 2 করিন্থীয় 2 অধ্যায় যদি আমরা 17 পদে দেখি, সেই কথা আমরা দেখতে পাই। বলছে, আমরা তো সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ফাঁস দিই তাহা নয়, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশ ক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কইতেছি। যে প্রথম যেটা বলছে যে অনেকের ন্যায় ঈশ্বরের বাক্যে ফাঁস দিই না, অর্থাৎ তখনও ছিল, সাধু পৌল সে কথা বলেছিলেন ভ্রান্ত শিক্ষকদের সম্বন্ধে, এবং আজকের দিনে যে নেই সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আজকের দিনেও আছে, সেরকম ভ্রান্ত শিক্ষকরা আছে। সেই জন্য বলা হচ্ছে যেটা আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর সেই জন্য পৌলের চিন্তা ছিল যে এই সমস্ত মানুষেরা তখন ছিল, সাধু পৌল পারিশ্রমিক নিতে চাননি, দেওয়ার কথা বলেওনিও তিনি সেই করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের। যেহেতু সেই সময় এরকম ধরনের কিছু প্রচারকেরা ছিল যারা কি করতো? আশা করতো অনেক টাকা পয়সা উপায় করবে। সেই জন্য পৌলের চিন্তায় ছিল যে পৌল যদি করিন্থীয় মণ্ডলীকে অর্থ সাহায্য করতে বলে, তাহলে কি হবে? সেই জন্য ওই ভ্রান্ত সেও কি হয়ে যাবে? সাধু পৌলও যদি বলে যে আমাকে এই প্রচার করার জন্য তোমরা আমাকে পারিশ্রমিক দাও, তো এই কথা যদি বলে, সাধু পৌলের মনে একটু ভয় ছিল, চিন্তা ছিল, তাহলে হয়তো ভুল বুঝবে করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীরা। আর সাধু পৌল নিজে থেকে চিন্তা করে, তাহলে আমিও তাহলে ওই যে সমস্ত মিথ্যা শিক্ষকেরা আছে, আমি কিভাবে সেই মিথ্যা শিক্ষকদের মতো, ভ্রান্ত শিক্ষকদের মতো আমিও হয়ে যাব। সেই জন্য সাধু পৌল কি বলেননি যে পারিশ্রমিক দাও, সে কথা বলেননি। কেননা সাধু পৌল ওইসব ভ্রান্ত শিক্ষকদের থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রেখেছিলেন, এবং আলাদা রেখেছিলেন যেন তার জীবন সাক্ষ্য দেয় যে সে কেবলমাত্র প্রভুরই কাজ করছে,
এবং সঙ্গে সঙ্গে সে চেয়েছিল যেন তার জীবন শিক্ষা দেবে যে সে কেবলমাত্র প্রভুরই কাজ করছে। আর যে সমস্ত ভ্রান্ত শিক্ষকেরা গর্ব করছে নিজেদের সম্বন্ধে, তাদের গর্বকে কি করবে? বিরত করবে। সে কথা আমরা এখানে দেখতে পাচ্ছি, সাধু পৌল সে কথা বলেছেন। আমাদের এই জন্য কি থাকতে হবে? আমাদেরও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা দরকার আছে মণ্ডলী, বিশ্বাসী ভাই বোনেরা। এবং 14-15 পদে যে কথাটা বলছে, সুন্দর কথা, যে আর ইয়া আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। এখানে শয়তানকে বলা হচ্ছে, শয়তান। এবং শয়তান কিসের বেশ ধারণ করে? এখানে বলছে শয়তান দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। 14 পদে বলছে, আর 15 পদে বলছে, সুতরাং তাহার পরিচারকেরাও। তাহার পরিচারকরা মানে কি? শয়তানের পরিচারক যারা, সেই শয়তান যে শয়তান সত্ত্বেও দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, এবং তারপরে বলছে সেই শয়তানের পরিচারক যারা, তারা কি করে? যে ধার্মিকতা পরিচারকের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় না। অর্থাৎ তারাও কি করে? শয়তানের পরিচারক, কিন্তু তারা কিসের বেশ ধারণ করছে? তারা বলছে ধার্মিকতা পরিচারকের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারেই হইবে। বিশ্বাসী ভাই বোন, যে কথা এখানে বলছে, শয়তান হচ্ছে কি? শয়তান হচ্ছে অন্ধকারের আধিপত্য, অন্ধকারের কর্তৃত্ব শয়তান, তাই না? হ্যাঁ, এফেসীয় পুস্তক যদি আমরা দেখি, 6 অধ্যায় কি কথা বলে? 6 অধ্যায় 12 পদে বলছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারে জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। সেক্ষেত্রে আমরা দেখি, অর্থাৎ শয়তান হচ্ছে কি? সে অন্ধকারের আধিপত্য। আমরা যদি দেখি কলসীয় পুস্তক, যদি আমরা দেখি তার 1 অধ্যায় 3 পদে কি কথা বলছে? কলসীয় পুস্তক 1 অধ্যায় 13 পদে কি কথা বলছে? 13 পদে, 1 অধ্যায় 13 পদে বলছে, তিনি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। এই যে এখানে কথাটা বলা হচ্ছে, শয়তানকে যে কথাটা বলা হচ্ছে আমরা দেখলাম, সেই আমরা 14-15 পদে দেখলাম যে কথাটা বলছে 11 অধ্যায়। সেই শয়তান কি করছে? শয়তানের কথা এখানে বলা হচ্ছে। শয়তান কি করেছে? শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। এখানে শয়তান কি করছে? সে নিজের থেকেই, শয়তান এখানে সে কথা বলছে যে দীপ্তিময় আপনি নিজে থেকে কি করছে? নিজে থেকেই স্বর্গদূতের ছদ্মবেশ কি করে? ধারণ করে। ছদ্মবেশ শয়তান সে, কিন্তু ছদ্মবেশ ধারণ করছে কিসের? স্বর্গদূতের। ঠিক সেইভাবে 15 পদে সেই কথা বলছে। সেই কথা কি বলছে? যে যারা কি করছে? যারা এইরূপ ভাবে ভ্রান্ত শিক্ষক, যারা মিথ্যা শিক্ষক, যারা, তাদের তুলনা দিতে গিয়ে এই কথাটা সাধু পৌল বলেছেন। তারা কি করে? নিজেরাই নিজেদের সম্বন্ধে দাবি করছে তারা যে তারা যীশু খ্রিস্টের প্রতিনিধি। তারা নিজেরাই নিজেদের সম্বন্ধে দাবি করছে, নিজেরা, যেরকম শয়তান নিজেই নিজে থেকে দীপ্তিময় দেশ ধারণ করছে, সেরূপভাবে এরা শয়তানের যারা পরিচালক, তারা নিজেরাই কি করছে? নিজেদের সম্বন্ধে দাবি করছে। তারা কি দাবি করছে? যে তারা যীশু খ্রিস্টের প্রতিনিধি, তারা ধার্মিকতার দাস। এইভাবে তারা কি করছে? তারা দাবি করছে। তারা নিজেদের সম্বন্ধে এই যে দাবি, সেটা মিথ্যা, ও তারা কি করছে? লজ্জাবিহীন ভাবে সেটাকে দাবি করছে। সাধু পৌল সে কথা এখানে উল্লেখ করেছেন। লজ্জাবিহীন ভাবে তারা নিজেদের সম্বন্ধে দাবি করছে। যেরকম শয়তান দীপ্তিময় বেশ ধারণ করে, তাদের কর্মচারীরা যারা, তারা কি করে? এইভাবে ধার্মিকতা বেশ ধারণ করে নিজেদের সম্বন্ধে প্রচার করে বেড়াচ্ছে। এই কথা পৌল এখানে বলেছেন। অর্থাৎ শয়তান ও শয়তানের দাস যারা, তারা তাদের নিজেদের কি করে? নিজেদের এমনভাবে আমাদের কাছে প্রকাশ করে, কিংবা এমনভাবে আমাদের মানুষের কাছে এমনভাবে তারা আবির্ভূত হয়, তারা নিজেদের দেখায় খুব নম্র, তারা নিজেদের দেখায়, তারা দেখায় তারা খুব নৈতিকভাবে জীবনযাপন তারা করছে, এইভাবে তারা দেখায়। কিন্তু তারা কি? তারা অ্যাকচুয়ালি শয়তান, তারা শয়তানের প্রতিনিধি। এইভাবে তারা কি করে? মানুষদের তারা কি করে থাকে? মানুষদের তারা প্রতারণা করে থাকে। এবং অনেক মানুষেরা আছে যারা সৎ নয়, এরকম অনেক মানুষেরা আছে, তারা কি করে? তারা এইরূপই, যারা এইরূপ মিষ্টি মিষ্টি খুব কথা বলছে, এই মিষ্টি মিষ্টি কথা যারা বলে তাদের ভালোবাসে, এবং তাদের ভালোবাসে বলে তারা কি করে? এরূপ কিছু মানুষের আছে, তারা কি করে? এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা যারা বলছে, তারা দেখাচ্ছে যে তারা 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 যীশু খ্রিস্টের প্রতিনিধি, কিন্তু তারা সে ছদ্মবেশ ধারণ করছে। তাদের কি করে? তাদের অনুসরণ করে।
এবং এই সমস্ত মানুষেরা যারা ভ্রান্ত শিক্ষক, সাধু পৌল যেটা বলেছেন, যারা ভ্রান্ত শিক্ষক মিষ্টি মিষ্টি কথা বলছে, নিজেদেরকে যীশু খ্রিস্টের প্রতিনিধি বলে দেখাচ্ছে, প্রেরিতবর্গ বলে দেখাচ্ছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি শয়তানের হয়ে কার্য করছে। এরকম যারা, তারা কি করে, তারা মিষ্টি মিষ্টি কথা বলে, এবং মিষ্টি মিষ্টি কথা বলে তারা বাইবেলে যে সমস্ত কথাগুলো আছে সেই বাইবেলের পদগুলোকে তারা ধরে ধরে কিন্তু ভুলভাবে সেগুলোকে ব্যাখ্যা করে। ভুলভাবে ব্যাখ্যা করে তারা কি করে, এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলে, এবং কি করে, যারা সেই সমস্ত মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য তারা আসে, তারা কি করে, তারা এদের অনুসরণ করে, এদের অনুসরণ করে এবং তাদের মাধ্যমে কি হয়, এরা কি করে, এই সমস্ত যারা মিষ্টি মিষ্টি কথা বলছে, শয়তানের প্রতিনিধিত্ব যারা করছে, তারা কি করে, এই সমস্ত মানুষগুলোকে যারা তাদের অনুসরণ করছে মিষ্টি মিষ্টি কথা শুনে, কি করে, পরিবার থেকে পৃথক করে নেয়। পরিবার থেকে পৃথক করে নিয়ে এরা কি করে, এই সমস্ত মানুষগুলোকে দিয়ে নানা রকম নোংরা, নানা রকম মন্দ কাজ করায়, নানা রকম মন্দ কাজ করায়, তাদের মন্দ কাজ করাবার জন্য তাদের প্রেরণাও দেয়, এভাবে তাদের কি করে, তাদের প্রতারণা করে। তাদের সম্বন্ধে কথাগুলো বলছে, তাদের দিকে বলা হচ্ছে তারা হচ্ছে কাল্ট। এবং সেই জন্য বিশ্বাসী ভাই বোন মণ্ডলী, বিশ্বাসী ভাই বোনেরা, আজকে আমাদের এখান থেকে কি শিক্ষা নিতে হবে? সবসময় আমাদের ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা নিতে হয়, সেই ঈশ্বরের বাক্য আমরা পড়ি। আমাদের শিক্ষা নিতে হবে যে প্রথম যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, কারোর বাইরের বিষয় দেখে, বাইরের ছদ্মবেশ ধারণ করে না, সেটা বাইরের বিষয়, কারোর বাইরের বিষয় দেখে যেন নিজেদের বোকা না বানায়। হয়তো বাইরে দেখলাম খুব সুন্দর দুধের মতো সত্য বেশ ধারণ করেছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, এই বাইরের বিষয়টা দেখে যেন আমরা নিজেরা বোকা না বনে যাই। কারণ তারা কি করে, তারা এরূপভাবে মানুষের সাথে কি করে, প্রতারণা করে। সেই জন্য আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের কারোরই বাইরের বিষয়টায় প্রমাণ দিতে পারে না, বাইরের বিষয়টার প্রমাণ দিতে পারে না যে আমরা সত্যি করে যীশু খ্রিস্টের অনুসরণকারী, কিংবা আমরা সত্যি করে অনুসরণকারী কিনা। এটা কিন্তু প্রমাণ পাওয়া যায় না, প্রমাণ দিতে পারে না, প্রমাণ আমরা পেতে পারি না কেবলমাত্র বাইরের বিষয়টাকে দেখে। কারণ আমরা পড়েছি 14-15 কথা আমরা পড়েছি না, সেখানে বলছে যে কি করে শয়তান, কি করে দীপ্তিময়, নিজে থেকে দীপ্তিময় দূতের বেশ ধারণ করে, যেটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং তার যারা পরিচারক, তারাও কি করে, তারাও সে ধার্মিকতা পরিচারকের বেশ ধারণ করে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সেই জন্য তাদের বাইরের বিষয়টা দেখে যেন আমরা কখনো, কারণ কোনো বাইরের বিষয়টা দেখেই যেন আমরা কখনো, তাদের সেই বাইরের বিষয়টাকে থেকে যেন কখনো আমরা বোকা, যেন তারা বোকা বানাতে চাইছে আমাদের বিশ্বাসী ভাই বোন, তারা প্রতারণা করতে চাইছে আমাদের, মিষ্টি মিষ্টি কথা বলে যেগুলো আমরা শুনতে চাই সেগুলো তারা বলছে। সেগুলো আমাদের কি করতে হবে, আমাদের সতর্ক করতে হবে, তাদের যেন কখনো আমরা অনুসরণ করি না। কিংবা আমাদের কিভাবে নিজেরা সতর্ক হব, সতর্ক হওয়ার জন্য আমরা নিজেদের কতগুলো প্রশ্ন করব। যারা প্রচার করছে, যাদের প্রচার আমরা শুনছি, যারা শিক্ষা দিচ্ছে, যাদের শিক্ষা আমরা গ্রহণ করছি, নিজেরা নিজেদের সম্বন্ধে একটু নিজেরা নিজেকে প্রশ্ন করব, প্রশ্ন করে জানার চেষ্টা করবো। বাইরের বিষয়টা তাদের দেখলে হবে না, নিজেকে প্রশ্ন করব। বাইবেল ভিত্তিক কি প্রশ্ন? প্রথম প্রশ্ন করব, যারাই শিক্ষা দিচ্ছে, যেই হোক না কেন, যারা শিক্ষার্থী, যারা প্রচার করছে, যে শিক্ষা কিংবা যে প্রচার তারা করছে, সেটা কি বাইবেল ভিত্তিক? সেটাকে আমাদের দেখতে হবে। আমরা যদি দেখি প্রেরিতের কার্যগুলি, যদি আমরা দেখি 17 অধ্যায়, প্রেরিতের কার্যগুলি 17 অধ্যায় আমরা দেখি 11 পদে বলছে, থিসলনিকির যিহুদীদের অপেক্ষা ইহারা ভদ্র ছিল, কেননা ইহারা সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এ সকল বাস্তবিকই এইরূপ কিনা তা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল। হ্যাঁ, যে সুন্দর কথা বলছে না, সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করছে, কিন্তু সকলই বাস্তবিক এইরূপ কিনা তা জানিবার জন্য, যেটা বলছে, যেটা শিক্ষা দিচ্ছে, এটা সত্যি করে কিনা, এবং সত্যি করে কিনা সেটা যাচাই করার জন্য কি করছে তারা প্রত্যেকদিন, এই যে তারা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল। শাস্ত্র, বাইবেল তারা পড়তে লাগলো। তো আমাদেরও কি করতে হবে? প্রচারক শুনছি, শিক্ষকের শিক্ষা শুনছি, কিন্তু সেটা যে সত্যি করে বাইবেল ভিত্তিক কিনা সেটা প্রমাণ পেতে হবে। তো আমার জন্য আমাদের নিজেদেরও কি করতে হবে? প্রত্যেক দিন বাইবেলটাকে পড়ে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষক কিংবা যে প্রচারক কি নিশ্চিতভাবে প্রচার করছে যে যীশু খ্রিস্টই হচ্ছেন ঈশ্বর, যিনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষদের পাপ থেকে মুক্ত করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রচারে, সে শিক্ষায় কি সেটা আছে? আমরা যদি দেখি প্রথম যোহন আমরা বার করি,
প্রথম গ্রহণ, তার 4 অধ্যায় 1 থেকে 3 পদ আমি পড়ছি। প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলে পরীক্ষা করিয়া দেখো তারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভ্রাত্য ভাববাদী জগতে বাহির হইয়াছে। ঈশ্বরের বাক্য বলছে, ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো। যে কোনো আত্মা যীশু খ্রিস্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে, সে ঈশ্বর হইতে। আর 3 পদ বলছে, আর যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে, সে ঈশ্বর হইতে নয়। আর তাহাই খ্রিস্টারই আত্মা, যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সম্প্রতি তাহার জগতে আছে। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এটাকে বাইবেল পড়ে বুঝতে হবে। তৃতীয়ত হচ্ছে, যিনি শিক্ষা দিচ্ছেন কিংবা যিনি প্রচার করছেন, তার জীবন কি বাইবেল ভিত্তিক জীবনযাপন করছে, সেটাও আমাদের কি করতে হবে, তার জীবনটাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। যদি আমরা দেখি মথে লিখিত সুসমাচার তার 12 অধ্যায়, মথে লিখিত সুসমাচার 12 অধ্যায় যদি আমরা দেখি 33 পদ থেকে 37 পদ আমি পাঠ করছি। এরূপভাবে লেখা আছে, হয় গাছকে ভালো বলো এবং তাহার ফলকেও ভালো বলো, নয় গাছকে মন্দ বলো এবং তাহার ফলকেও মন্দ বলো, কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কইতে পারো? কেন হৃদয় হইতে যা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আর আমি তোমাদেরকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভালো করে বুঝতে হবে, বিশ্বাসী ভাই বোন, যে সমস্ত প্রচারকেরা আছে, সাধুপৌল যে কথাটা বলেছিলেন করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের সতর্ক করে দিয়েছিলেন, আজকে আমাদেরও সতর্ক হতে হবে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা যারা প্রচারক, আমরা যারা শিক্ষক, আমাদের কি হতে হবে, আমাদেরও সতর্ক হতে হবে। কেন যেটা আমরা বললাম, পৌর পদের শেষে যেটা বলছে, সুন্দর কথা এখানে বলছে, তাহাদের পরিণাম তাহাদেরই ক্রিয়া অনুসারে হইবে। অর্থাৎ যেভাবে জীবনযাপন করা হচ্ছে, যেভাবে প্রচার করা হচ্ছে, যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, সে তার উপরেই কিন্তু কি হবে, তার উপরেই বিচার করা হবে। সেই জন্য আমাদের এখানে আছে মণ্ডলী বিশ্বাসী ভাই বোনা, করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের যারা ভুল শিক্ষক ও যারা কপট, হ্যাঁ, তাদের সম্বন্ধে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, এটা তাদের তিনি কেউ স্মরণ করে দিয়েছেন। আজকে আমাদেরও ঈশ্বরের বাক্য কি করছে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আমাদের স্মরণ করে দিয়েছেন তাদের সম্বন্ধে। কারা কারা আমরা জানি না, কিন্তু কিভাবে আমরা জানতে পারবো, আজ 3টে উদাহরণ আমরা দেখলাম যে আমাদের কি করতে হবে, বাইবেল ভিত্তিক কিনা সেই জিনিসটাকে যাচাই করতে হবে, এবং যীশু খ্রিস্টকে তারা সেভাবে তুলে ধরছেন কিনা সেটাকে যাচাই করতে হবে, তাদের জীবনটা কিভাবে যাপন করতে হবে যাচাই করতে হবে, সেভাবে আমরা বুঝতে পারবো। এবং সে বুঝতে পারার পরে তার আরেকটা বিষয় তিনি আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, আমাদের বলছেন যে কি হবে, তাদের পরিণাম তাদের ক্রিয়া অনুসারে হইবে। অর্থাৎ কথাটা মানে কি, যার যেরূপ কাজ, যেটা বললাম পথে লিখিত সুসমাচারে যেটা আমরা পড়েছি 12 অধ্যায় 33 থেকে 37 পদ আমরা পড়েছি, একই কথা এখানে বলছে, যার যেরূপ কাজ সে সেরূপ শাস্তি পাবে। বিচারের সময় ঈশ্বরের বিচার হবে, শাস্তি পাবে। এবং সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আজকের আমাদের মনে রাখতে হবে, আমরা যারাই যিশু প্রতিনিধি হয়ে ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দিচ্ছি, শুনছি, যিশু অনুসরণ করছি, সবাই আমাদের সবার ক্ষেত্রে কিন্তু এই একই বিষয় বিচারের সময় প্রযোজ্য হবে। কি বিষয়? তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারে হইবে। এইভাবে সকলেরই এই বিষয়, এই প্রিন্সিপালের উপরে কি হবে, বিচারিত করা হবে। এটা আমাদের কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। যাকবের পুস্তকে সেই জন্য আমরা দেখি, যাকবের পুস্তকে যাকব কি বলেছেন, যারা আমরা কিংবা যারা শিক্ষক কিংবা যারা ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, যারা ঈশ্বরের বাক্য প্রচার করছে, তাদের বিচার কিন্তু আরো কঠোরভাবে হবে যারা শুনছে তাদের থেকেও, তাই না? বলেছে যাকবের পুস্তকে। দেখবো আমরা, দেখি যাকবের পুস্তক আমরা পাঠ করি
তার 3 অধ্যায়, ঠাকুরের পুস্তক 3 অধ্যায় 1 পদে কি কথা বলে? 1 পদে বলছে, হে আমার ভাতৃগণ, অনেকে উপদেশক হইও না, তোমরা জানো অন্য অপেক্ষা আমাদের ভারী বিচার হইবে। সে কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আমরা যারা ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দিচ্ছি, আসি আমরা কি করি? আমরা প্রচার করার আগে, শিক্ষা দেওয়ার আগে কি করি? যে বাক্যটাকে প্রচার করব, যে বাক্যটাকে শিক্ষা দেবো, সেই বাক্যটাকে নিয়ে সময় দিয়ে আমরা কি করি? সময় দিয়ে আমরা অধ্যয়ন করি আমরা অনেক সময় সেটাকে নিয়ে ধ্যান করি, আমরা সেটাকে নিয়ে আমরা প্রার্থনা করি, আমরা পবিত্র আত্মাকে আমাদের পরিচালনা করার জন্য তাকে বলি। যখন আমরা প্রচার করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখনও বলি, পবিত্র আত্মা আমাদের সাহায্য করো, পবিত্র আত্মা আমাদের কাছে তোমার এই বাক্যের সত্য প্রকাশ করো। এবং যখন প্রচার করব, তখনও যেন শিক্ষা দেবো, তখনও আমরা পবিত্র আত্মাকে বলবো, পবিত্র আত্মা তুমি কি করো? আমাদের দিয়ে এই প্রচার করে নাও, আমাদের দিয়ে এই শিক্ষা দিয়ে নাও। সময় দিতে হবে আমাদের। যদি আমরা এখনো পর্যন্ত সেইভাবে নিজেদের তৈরি না করে থাকি, সময় না দিয়েই প্রচার করতে হবে, শিক্ষা দিতে হবে বলে তাড়াহুড়ো করে প্রচার করতে আরম্ভ করে দিলাম, শিক্ষা দিতে আরম্ভ করে দিলাম, সেটা যেন আমরা না করি। যেন আমাদের আরও বেশি করে সময় দিই, আরও বেশি করে আমরা ধ্যান করি, অধ্যয়ন করি, প্রার্থনা করি, পবিত্র আত্মার কাছে আমরা কী করি? পবিত্র আত্মাকে বলি, আমরা আমাদের সাহায্য করতে আমরা বলি। এবং যে বিষয়টা সাধু পৌল এখানে বলতে চেয়েছেন, বারবার যে একটা কথা বলতে তখনও ছিল, এখনও আছে, সবসময় আছে, এটা সবসময় থাকবে। ভালো প্রচারকেরা আছেন যারা প্রচার করছেন, যারা যিশুকে প্রচার করছেন, তাদের কাছে যিশুকে প্রচার করাটাই হচ্ছে আসল বিষয়। অর্থ কতটা পাচ্ছে না পাচ্ছে সেটা তাদের কাছে বিষয় নয়। যদিও অর্থের দরকার আছে, নিশ্চয়ই সংসার চালাতে হবে, পরিবার আছে, সবই আছে। যিশু বলেছেন প্রথমে তারা ধার্মিকতা দেওয়ার আগে কিছু চেষ্টা করো, তাহলে সমস্ত কিছু পাওয়া যাবে। শুধুমাত্র প্রচার করতে যিশুই আহ্বান করেছে, যিশুই বলেছেন, যিশুই এই পরিচয় পদ আমাদের দিয়েছেন, আমরা যারা করছি আমাদের তিনি সবই দেবেন, দিচ্ছেন, তিনি দিয়েছেন, তিনি সুস্থ রেখেছেন, রাখছেন, যা কিছু প্রয়োজন সব তিনি যুগিয়ে দিয়েছেন, যুগিয়ে দিচ্ছেন, যুগিয়ে দেবেন, বিশ্বাস রাখি আমার। সাধু পৌল সেই বিশ্বাস রেখেছিল। সাধু পৌল সেই জন্য তিনি বিনা পারিশ্রমিকে তিনি প্রচার করেছিলেন, প্রচারের কাজ তিনি করেছিলেন, ঈশ্বরের বাক্য তিনি তুলে ধরেছিলেন, সঠিক শিক্ষা তিনি দিয়েছিলেন। সাধু পৌলের মধ্যে যে একটা বিশেষ বিশ্বাস ছিল যে এই দুরকমই আছে, ভালো প্রচার করা আছে আর মিথ্যা প্রচার করা আছে। এবং সাধু পৌল যেটা বলতে চেয়েছেন যে যে যার ফল যে কাজের পর তারা নিজেরা পাবে। অর্থাৎ সেই জন্য হয়তো আমরা যারা নিজেদের মনে করছি যে আমরা তো প্রভুর কাজ করে যাচ্ছি, প্রভুর বাক্য প্রচার করে যাচ্ছি, কিন্তু অনেকে আছে তারা সেইভাবে প্রভুর বাক্য সঠিকভাবে প্রচার করছে না, সঠিকভাবে তারা শিক্ষা দিচ্ছে না, কিন্তু তারা তো খুব বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তারা তো খুব, তাদের মধ্যে তো খুব পপুলারিটি হচ্ছে, তারা মানুষের তারা প্রশংসা পাচ্ছে। সে যা হচ্ছে, যাই হোক না কেন, তাদের উপর যেটা বলেছেন, শেষ বিচার কে করবেন? ঈশ্বর করবেন। শেষ বিচারে কিন্তু তারা সেইভাবেই বিচারিত হবে। সবাই যে যেভাবে জীবনযাপন করছে, যে যেভাবে কার্য করছে, যে যেভাবে শিক্ষা দিচ্ছে, প্রচার করছে, তার উপরে ভিত্তি করে কি হবে? তার উপরে ভিত্তি করে শিক্ষা দিয়েছে, প্রচার করেছে, জীবনযাপন করেছে, তার উপরে ভিত্তি করে কি হবে? বিচার হবে। ঈশ্বর সে বিচার করবে। ঈশ্বর ন্যায় বিচারক, একজনই আছেন ন্যায় বিচার, তিনি কে? তিনি ঈশ্বর। তাহলে এই কথাটা শোনার মাধ্যমে আমরা কে কি ভুলভাবে প্রচার করছে, কে বি অন্যায়ভাবে প্রচার করছে, কে মিথ্যা শিক্ষক, কে মিথ্যা প্রচারক, সেই খোঁজ করার দরকার নেই আমাদের। আমরা নিজেরা আসি, নিজেরা সৎভাবে জীবনযাপন করি, বিশ্বস্তভাবে জীবনযাপন করি, পবিত্রভাবে জীবনযাপন করি। আমরা নিজেরা বাইবেল আরও বেশি করে অধ্যয়ন করি এবং বাইবেল বেশি করে অধ্যয়ন করে বাইবেলের বাক্য ভালো করে জেনে আমরা নিজেরা বোঝার চেষ্টা করি কে 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 ভুল প্রচারক, কে মিথ্যা প্রচারক। তাদের পেছনে যাওয়ার দরকার নেই। তারা মিষ্টি মিষ্টি কথা বলছে বলে তাদের পেছনে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যারা সত্যি করে ঈশ্বরের বাক্য প্রচার করে, যিশুকেই প্রচার করছে, যাদের জীবনে তারা যিশুকে প্রয়োগ করছে, তাদের জীবনে তারা সে বাক্যটাকে প্রয়োগ করছে, তাদের জীবন দেখি, তাদের জীবনে অনুসরণ করি। সাধু পৌল বলেছিলেন সেরকম তোমরা আমার অনুসরণ করো। সে আমরা সেইভাবে জীবনযাপন যারা করছে তাদের অনুসরণ করি, তাদের শিক্ষায় আমরা, বাইবেলের শিক্ষায় আমরা সেইভাবে জীবনযাপন করি। এবং আমরা যারা ঈশ্বরের বাক্য প্রচার করার সুযোগ পেয়েছি, আমরা দায়িত্ব পেয়েছি, শিক্ষাদার দায়িত্ব পেয়েছি, আসে আমরা মণ্ডলী বিশেষ ভাই বোন আমরা সবাই পেয়েছি আমরা সে দায়িত্ব। আরও বেশি সময় দিয়ে আমরা বাইবেল পড়ার জন্য, আরও বেশি করে আমরা বাইবেলটা বাক্যটাকে অধ্যয়ন করি, আমরা ধ্যান করি, আমরা প্রার্থনা করি, আরও বেশি করে পবিত্র আত্মাকে বলি যেন পবিত্র আত্মা আমাদের কাছে বাক্যের সত্য যেন প্রকাশ করে। আমার সে বাক্য সত্য প্রকাশ করবে, আমরা সেটাকে দিয়ে শিক্ষা দেবো, প্রচার করবো নিশ্চয়ই, কিন্তু তার থেকে আরও বেশি বিষয় হচ্ছে সেটা আমাদের জীবনে আমরা ব্যবহার করবো, নিজের জীবনে ব্যবহার করবো, নিজের জীবনে আমি পরিবর্তিত হবো, সেটা আমার জীবনে ব্যবহার করবো, আমি প্রয়োগ করবো। আমি খালি কী হবে? মানুষেরা আমার জীবনে কাকে দেখতে পাবে? প্রভু যিশু সেই ধার্মিকতা দেখতে হবে। আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে না।
ছদ্মবেশে ধার্মিকতার ছদ্মবেশ ধারণ করা আমাদের কোনো দরকার নেই। আমরা ইতিমধ্যে সে ধার্মিকতা পেয়েছি। কার মাধ্যমে পেয়েছি? যিশুর মাধ্যমে পেয়েছি। আমরা পাপী মানুষ ছিলাম কোনো এক সময়, শয়তানের অধীনে কোনো এক সময় ছিলাম আমরা, কিন্তু এখন তো আমরা শয়তানের অধীনে নেই। আমরা যিশুকে বিশ্বাস করেছি। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে যিশু আমাদের সমস্ত পাপ তার নিজের দেহে বহন করেছেন ক্রুশেতে, কবরস্থ হয়েছেন, এবং তিনি কি করেছেন? তার সে ধার্মিকতার পোশাক আমাদের দিয়েছেন। তার সে ধার্মিকতার পোশাক আমরা পেয়েছি। আসে আমরা নতভাবে, নম্রভাবে, আরও ভালোভাবে ঈশ্বরের বাক্য পড়ি, ঈশ্বরের বাক্যকে ধ্যান করি, প্রার্থনা করি, এবং কি করি? সেইভাবে জীবনযাপন করি যেভাবে কে চাইছে? ঈশ্বর চাইছেন, যিশু চাইছে, তার বাক্য বলছে, সেভাবে জীবনযাপন করে। এবং যারা সেইভাবে জীবনযাপন করছেন ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের বাক্যই প্রচার করছেন, তাদের পথে আমরা থাকি, তাদের বাক্য আমরা শুনি, এবং এইভাবে আমরা কি করি? ঈশ্বরের পথেই আমরা থাকি, ঈশ্বরের কার্যই আমরা করি, এবং নিশ্চয়ই আমরা আমাদের সেই কার্য অনুযায়ী আমরা কি পাবো? ঈশ্বরের কাছ থেকে আমরা নিশ্চয়ই পুরস্কার আমরা পাবোই পাবো। আমেন, আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু, প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। প্রভু তোমাকে ধন্যবাদ, এই সুন্দর বাক্য দিয়েছো সেদিন প্রভু গো। প্রভু যিশু, আশীর্বাদ করো আমার মন্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে, এবং প্রত্যেককে যারা পৌঁছে তোমার যারা প্রচার করছে, তোমার বাক্য সে শিক্ষা দিচ্ছে, আমাদের সবাইকে তুমি অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো, যেন আরও বেশি করে আমরা যেন বাইবেল অধ্যয়ন করি প্রভু গো, আরও বেশি করে যেন আমরা বাইবেলের বাক্যটা ধ্যান করতে পারি, প্রার্থনা করতে পারি, পবিত্র আত্মা যেন পরিচালনা পেতে পারি, পবিত্র আত্মা যেন আমাদের কাছে সে বাক্যের সত্যকে প্রকাশ করে, আমরা সেইভাবে যেন প্রচার করতে পারি, শিক্ষা দিতে পারি, আমরা নিজেরাও যেন ঠিক সেইভাবে জীবনযাপন করতে পারি। বাক্য অনুসারে সে আশীর্বাদ তুমি করো। মন্দির প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন যারা সত্যি করে তোমার বাক্যে যেন জীবনযাপন করে, তোমার বাক্যই যারা প্রচার করছে, তোমার বাক্যই যারা জীবনযাপন করছে, তাদেরই যেন কিছু তারা যায় প্রভু যিশু, যেন কখনো যারা মিষ্টি মিষ্টি কথা বলে ভুল পথে নিয়ে যেছে তাদের দিকে যেন কখনো না যায়। মন্ডলী তুমি আমার অনেক বিশ্বাসী ভাই বোন দিয়েছো, তোমাকে ধন্যবাদ। তাদের সবার জন্য তোমার কাছে প্রার্থনা, সবাইকে তুমি রক্ষা করো তোমার বাক্যের মাধ্যমে। কেউ যেন ভুল পথে যেন না যায়, কেউ যেন হারিয়ে যেন না যায়, কাউকে যেন প্রভু যিশু শয়তানের চুরি করে নিয়ে যেতে না পারে প্রভু গো, তুমি সেভাবে অনুগ্রহ দয়া করে কৃপা করো। বিশেষ করে প্রার্থনা করে বলে করোনা ভাইরাসটাকে তুমি একদম মেরে ফেলো, যেন করোনা ভাইরাসটা আর যেন কাউকে আক্রমণ করতে না পারে। যারা আক্রান্ত হয়ে আছে তাদের তুমি যিশুর নামে ভালো করে দাও। আবার প্রত্যেকটা মানুষ যেন, আমরা পৃথিবীর যত মানুষ আছি আমরা আবার যেন আমরা স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি, তুমি সেভাবে আমাদের আশীর্বাদ করো। সমস্ত কাজকর্ম যেন সুন্দরভাবে হয়, সব জায়গাতে প্রভু যিশু যেন সুন্দরভাবে মানুষেরা আবার জীবনযাপন করতে পারে, তোমার গৌরবকর্মে অপসারণ করতে পারে, কাজকর্মে অংশগ্রহণ করতে পারে প্রভু গো, সে অনুগ্রহ দ্বারা পুনঃ করো। প্রভু যিশু, তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, তোমার স্বর্গদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো আমাদের সবাইকে, তোমার সেই কালবরি কুশের রক্তার মুখ করে রাখো, ঢেকে রাখো, করোনা ভাষাতে সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখো, যা কিছু প্রয়োজন দিচ্ছ দেবে বিশ্বাস করে সেটা তোমাকে ধন্যবাদ 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 করে। এবার তোমাকে ধন্যবাদ দিই যে বুধবার বছরে তুমি সুন্দরভাবে অংশগ্রহণ করতে সাহায্য করেছো, যে বাক্য তুমি দিয়েছো সেটা তোমাকে ধন্যবাদ দিই। আশীর্বাদ করো, তোমার সে বাক্যকে যেন আমাদের হৃদয়ে গেঁথে রাখতে পারি প্রভু যিশু, তোমার বাক্য যেন আমরা ধ্যান করতে পারি, তোমার সে বাক্য অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি প্রভু যিশু, সে তোমার আপনার কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমাদের সমস্ত প্রীত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তখন তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সমাগিত আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন।